ইচ্ছে থাকলে সব হয়। ভেবেছিলাম হয়তো আজকে নীলষষ্ঠীর পুজোটা আমার দুই সন্তানের মঙ্গলের জন্য করতে পারবো না, কিন্তু ভগবান যেটা চাইবে সেটাই তো হবে। আগে তো আমি শুধু সোনার জন্য নীলষষ্ঠী উপোস করতাম, কিন্তু এই বছর যেহেতু আমার আরেকটা সন্তান আছে শিনু, তাই সোনা আর শিনুর জন্য আমি আজকে পুজোটা করলাম। ভেবেছিলাম হয়তো পুজোটা করতে পারবো না, ভীষণ ইচ্ছা ছিল পুজোটা করার, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আছি, কিন্তু পুজোটা আমি সারলাম। বড় ভিডিও আপলোড করছি, জানি না ইউটিউবের কোন কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে চলে আসছে, আমাকে বারবার রেড লাইন দেখিয়ে দিচ্ছে। আমি আরেকবার ভালো করে এডিট করে পোস্ট করব, আশা করি তোমরা দেখবে। পুজো করে এসে আমি দেখো এখানে সাবু আর কলা খেয়ে নিলাম। নির্জলা উপোস করে, যেহেতু শিনুকে আমি বেসফিট করাই, তাই আমি আর নির্জলা উপোস থাকলাম না। সোনাকে ওর ঠাম্মা খাইয়ে দিচ্ছিল, শিনু ওদিকে ঘুমাচ্ছিল বলে চলে আসলাম দেখো পুকুর ঘাটে আম তেল দিতে। আমার মা যদি সব কিছু জোগাড় না করে যেত, হয়তো আমি সোনা শিনুর জন্য নীলষষ্ঠী পুজোটা আজকে করতে পারতাম না। ওই যে বললাম, আমার ইচ্ছা থাকলেও ভগবানের যদি সাথ না থাকে, হয়তো আজকে পুজোটা করা হতো না। পুজো করেছে আমার আর দাদার জন্য, আমি করলাম সোনা আর শিনুর জন্য।